মা এক আজমতের নাম, এক রহমতের নাম। আজকে উনি মা হারাইছেন। এই মা যতদিন বাইটা ছিল ওনার জন্য এক দরজা, দোয়ার এক দরওয়াজা তিনি খুলে রাখছিলেন। আজকে থেকে হয়তো সে মার দোয়া করতে পারবে। মা তো এক রহমতের নাম। যে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকলো, জাবানও যদি বন্ধ থাকে, যার অন্তর সন্তানের জন্য দোয়া করতে থাকে। মা যদি বুড়াও হয়ে যায়, মা তো মাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কারণ উনি তো ছোটবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি বাবাকে হারিয়েছিলেন, এবং দুনিয়াতে যতদিন ছিলেন মায়ের স্পর্শ বেশি একটা পায় নাই। অভাবের কারণে দূরে চলে গেছিলেন, খাবার দাবার ঠিক মতো খাইতে পারতেন না দেখে। কিন্তু তিনি মার আঁচল যতদিন পাইছেন, মা যখন নবী বলতেন যে আমি আমার বাবার ওইরকম ভাবে পাই নাই, আমার মাকেও পাই নাই। কাশ যদি আমার মা বাইচা থাকতো, আর আমি যদি নামাজেও দাঁড়ায় যাইতাম, আল্লাহু আকবার বইলা যদি নামাজেও দাঁড়ায় যাইতাম, আর পিছন থেকে যদি আমার মা বলতো ইয়া মুহাম্মদ, তাহলে আমি নামাজ ছাইরা দিয়া মাথাটা ঘুরায় পিছনের দিকে তাকায় বলতাম, আম্মা তোমার মোহাম্মদ হাজির। এটা হচ্ছে মা। মা এক আজমতের নাম, এক রহমতের নাম। আজকে উনি মা হারাইছেন। এই মা যতদিন বাইটা ছিল ওনার জন্য এক দরজা, দোয়ার এক দরওয়াজা তিনি খুলে রাখছিলেন। আজকে থেকে হয়তো সে মার দোয়া করতে পারবে। এই জন্য এই সন্তানদেরকে বলবো, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আপনারা সবসময় মার জন্য দোয়া করবেন। সন্তান হিসাবে মার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করে। আল্লাহ যেন তাকে হযরতে আম্মা জান খাদিজা, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে যেন আল্লাহ তাকে একই বেহেশতে থাকার তৌফিক দান। ভাইজান, আপনি দুটো কথা বলে তারপর আমার আব্বা অনেক আগেই মারা গেছে, তো ছিল আমার মা। তো আজকেও মা নেই, আমি আজকে এতিম, একজন এতিম।